বাজারে ঘুরে মাছ কিনলেন, বেহাল নিকাশির প্রতিবাদে জমা জলে মাছ ছাড়লেন শ্রীরামপুরের বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। মঙ্গলবার শ্রীরামপুরে জনসভায় এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মাছ মাংস খেতে দেবে না। আজ থলে হাতে করে বাজারে গিয়ে মাছ কিনে তার জবাব দিলেন বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য টিন বাজারে গিয়ে মাছ কিনলেন। বৃষ্টিতে রাস্তায় জমা জলে মাছ ছাড়লেন। বিজেপির প্রার্থীর দাবি, মাছ মাংস নিয়ে মিথ্যা প্রচার করছে মাননীয়া। বিজেপি ক্ষমতায় এলে আরও ভালোভাবে মাছ মাংস খেতে পারবেন বাংলার মানুষরা। মুখ্যমন্ত্রী আর কিছু বলার নেই, তাই মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে বললেন। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায় শ্রীরামপুরে, সেই জমা জলেই মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন শ্রীরামপুরের বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। জলের উপর দিয়ে আছে একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। आइए बात कर दा सॉरी जाओ রেকর্ড টিপেছো? हाँ टिपे দিয়েছি। আরে মোবাইলটা একটু ভেঙে যাচ্ছে লাগিয়ে নিশ্চয় বন্ধ করবো। বন্ধ করো। তাই যদি হতো, আমি তো একজন বিজেপির ক্যান্ডিডেট শ্রীরামপুরে এবং দীর্ঘদিনে বিজেপির কার্যকর্তা রাজ্য স্তরে। তাহলে আমি তো কোথাও শুনিনি আমার পার্টি আমাকে বারণ করেছে যে মাছ মাংস খেলে আমরা বিজেপি করতে পারবো না। আসলে এই ধরনের ভুল ন্যারেটিভ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোটের আগে উনি দিচ্ছেন। ওনার কাছে আর কোনো উপায় নেই ভোট জেতার। কেন্দ্রীয় সরকারের নিজস্ব যোজনা আছে কিছু, মানে মৎস্য চাষীদের জন্য, তাতে ৬,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। ওনার এটা জানা দরকার। তার মধ্যে অনেক কিছু যোজনা আছে, যেমন তারা ৩% যে লোন নিলে ৩% সুদ সরকার দেবে, তার মধ্যে থেকে ভর্তুকি, তাদের গৃহ তৈরি করে দেবে, তাদের স্বাস্থ্যের উপর নজর রাখবে আলাদাভাবে। তা এই ৬,০০০ কোটি টাকার মধ্যে আছে। তাদের অল্প সুদে ঋণ পাবে। তারা যদি কোনো জায়গায় মাছ ধরতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় বা তাদের ২-৩ মাস বাড়িতে বসে থাকতে হয়, তার জন্য যে আর্থিক ক্ষতি সেটা কেন্দ্রীয় সরকার বহন করবে। এত কিছু মাছ চাষীদের জন্য দিচ্ছে কি জন্য? যাতে মাছের চাষ আরো বাড়ে, মানুষ যাতে সস্তায় মাছ পেতে পারে আগামী দিনে। আরে বাঙালি তো মাছে ভাতে মানুষ, আমরা তো তাই আছি। উনি যা বলছেন আমার মনে হয় মানুষ ওটা গ্রহণ করবে না। মুখ্যমন্ত্রী না, প্রচারের জন্য ঠিক বেরোইনি আমি আমার বাড়িতে মাছের দরকার ছিল, সেই জন্য আমি মাছটা কিনতে বেরিয়েছি। তো আমি দেখলাম যে সবাই এখানে এসে গেছে, আর আমার সঙ্গে তো কোনো সিকিউরিটি নিইনি, আমার কোনো সিকিউরিটি নেই। আমার কাছে পুলিশ প্রশাসন সিকিউরিটি পাঠিয়েছিল, আমি তাদের প্রত্যাখ্যান করেছি। তার কারণ যে রাজ্যে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই, যে রাজ্যে অভয়ের মতন মেয়েকে নিরাপত্তাহীনতার জন্য
মৃত্যুবরণ করতে হয় এবং সে তার মা জাস্টিস পায় না, সেই রাজ্যের একজন প্রতিনিধি হয়ে আমি ভোট চাইতে গিয়ে মানুষের কাছে তাদের সিকিউরিটি নিয়ে কি করে ঘুরবো? আমি ওই জন্য সিকিউরিটি নিইনি আজকে এমনি এসছি। আর এখানে দেখলাম যে জলের অবস্থা, বৃষ্টি হয়েছে, মুখ্যমন্ত্রীর উচিত এইসব জায়গায় এসে একবার দেখা এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বলা যে আপনারা কি করছেন এখানে, এইটুকু জলে, এইটুকু বৃষ্টিতে এতটা জল জমে গেল। আমি বাধ্য হলাম ওখানে মাছ ছাড়তে। ঠিক আছে।